রোজের ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিয়ে আমরা চলে এসেছি আজকে ভিটামিন সি এর খোঁজে। আর কলকাতার আশেপাশে সি বলতেই আগে আমাদের যেটা মাথায় আসে সেটা হলো দীঘা। কিন্তু এই বছরে দীঘাতে এসে যে এমন নতুন অদ্ভুত অভিজ্ঞতা হবে সেটাও ভাবা দায়। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন, তো সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি আমরা সাইট সিন করতে। আজকে সাইট সিনে কোথায় যাবো না যাবো সবটা তোমাদেরকে দেখাবো সাথে থেকে। যেই হোটেলটির কথা তোমাদের আগের ব্লগে বলছিলাম এটি হলো সেই নিউ ওয়ে ভিউ, যেটা নিউ দীঘা সি বিচের প্রায় কাছাকাছি। এই হোটেলেরই অপোজিটে রয়েছে টোটো স্ট্যান্ড। এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম যে দীঘা সাইট সিন ঘোরাতে ওনারা কত করে নেবে। যেদিকে যাও 1850 করে, তাই তো? এদিকে গেল আপনার 660 টাকা। আমরা চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিনে বেরোবো। ব্রেকফাস্টে অ্যাভেলেবেল ছিল মুড়ি ঘুগনি, লুচি ঘুগনি, পেটাই পরোটা। আমি এখানে পেটাই পরোটা নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর এই সময় যদি তোমরা দীঘাতে আসো তাহলে সবকিছুতে একটু দাম দর বার্গেনিং করে নিও, তাহলে কমলেও কমতে পারে। যাই হোক, আমাদের টোটো নিয়েছে 1050 টাকা। দীঘা টু তাজপুরে 4টে সাইট সিন দেখাবে। আর সময় বলে দিয়েছেন 40 মিনিট, 10 মিনিট আগে পরে হতে পারে। দীঘাতে দেখলাম ওনারা শেষ থেকে শুরু করে, অর্থাৎ তাজপুর হলো শেষ গন্তব্যস্থল, কিন্তু আমরা প্রথমেই যাচ্ছি তাজপুর। আর মোহনা হলো প্রথম গন্তব্যস্থল, মোহনাতে আসবো আমরা শেষে। দেখো, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল যেটা ছিল ন্যায়কালী মন্দির, সেখানে আমরা চলে এসেছি। কিন্তু এই মুহূর্তে এখানে নামবো না, আসার পথে নামবো। 2020 আগে যারা এদিকে সাইট সিনে এসেছো তারা ন্যায়কালী মন্দিরটা হয়তো সাইট সিনের মধ্যে দেখতে পাওনি, কারণটা আমি পরে বলছি। আর আপাতত এখন আমরা রয়েছি শঙ্করপুর তাজপুর ম্যারিন ড্রাইভের রোডে। আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ। আমাদের উচ্ছ্বাসেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এই রাস্তা দিয়ে যাওয়ার এক্সাইটমেন্টটা কি। চিকেন বানা, কি আনন্দ চিকেন বানাতে। নেমে পড়েছি আমরা তাজপুরে। আর একটু সামনে গিয়ে ডান দিকে নামলেই বিচটা রয়েছে। এখানে প্রচুর জিনিসপত্র এরকম বিক্রি হচ্ছে, পিছনে আরও দোকান আমরা এরকম ফেলে এসেছি, তোমরা চাইলে নিতে পারো, কিন্তু দাম এখানে একটু বেশি। এই হলো তাজপুরের সিন, ঠিক আছে। এখানে আছে নানান রকম দোকান যেখানে মাছ ফাছ বিক্রি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ওই দিকটায়, ওই দিকটায়। প্রচুর রোদ, এই যে বর্ষাকাল বলে লোকের মাথা খারাপ করে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি রোদ। এদিকে কাঁটা তার দিয়ে আবার ঘেরা আছে, মনে হয় যাওয়া যাবে কিনা। হ্যাঁ, যাওয়া যাবে, ওখানে লোকে আছে। বালি গরম, হাঁটতে পারছে না বাচ্চা আমার। আসো, বালি গরম, ননি বলছে বালি গরম, হাঁটতে পারছি না। তাজপুর দীঘার খুবই নিকটবর্তী, কোলাহল ও ভিড়ভাট্টা থেকে অনেকটা দূরে রয়েছে এই তাজপুর নির্জন সমুদ্র সৈকত। এখানে সমুদ্রের গর্জনের মধ্যেও অনুভব হবে এক রাস নীরবতা। তোমাদের মধ্যে যারা পছন্দ করো নির্জন সমুদ্র সৈকত, তাদের জন্য এই তাজপুর হলো বেস্ট অপশন। দীঘা থেকে তাজপুর পৌঁছাতে আমাদের টোটো করে সময় লেগেছে প্রায় 40 মিনিটের কাছাকাছি। তাহলে চলো আমাদের সাথে সাথে তোমরাও এত সুন্দর একটি নির্জন সমুদ্র সৈকতের উপভোগ করো। मेरा दिल और तुम हो यहाँ, फिर क्यों हो पल के झुकाए वहाँ। तुम सा हसी पहले देखा नहीं, तुम इससे पहले थे जाने कहाँ। এই মুহূর্তটাকে বন্দি করে রাখা, ভিড় ছুটছি আমরা।
বিচের এই দিকটাতে দেখছিলাম খুব একটা লোকজন আসছিল না, ফাঁকাই ছিল একদম। আমাদের দেখে দু একজন পরে আসছিলেন যখন আমরা বেরোচ্ছিলাম তখন। আর এখানে গাছগুলো যেমন পড়ে আছো দেখছো, সেম এইরকম একটা সমুদ্রের বীজ আছে যেটা হলো তোমাদের বকখালির সাইড সিনে যারা গেছো সম্ভবত হেনরি আইল্যান্ড নাম বিচটা। পুরোপুরি এই তাজপুরের মতোই একটি নির্জন, নিরিবিলি, শান্তশিষ্ট আর ভয়ঙ্কর সি বিচ। ননি যেও না, বাদুর কম না রে, চিংড়ির মতোই হয়েছে। কোথায় উঠেছে? কোন একটা বই ডালে গেছিল না, মেরে বালি চাপা দেবো। দেখুন আমার ছেলেরা একটা ইয়ে থেকে চাপা দিয়ে দিচ্ছে। তাজপুর থেকে বেরিয়ে পড়ছি আর ননি কিন্তু সেই মজা করছে। ভিজে গেছে, এত ননিও ভিজে গেছে। চলো। সত্যি তাজপুর সি বিচটা এত নিরিবিলি শান্ত যে এখান থেকে যেতেই মন চাইছে না। টোটো দাদা আমাদের ফোন করলেন যে 40 মিনিট হয়ে গেছে, চলে আসুন। ভাবা যায় 40 মিনিট কিভাবে এখানে আমরা কাটিয়ে দিলাম বোঝা মুশকিল। আর 5টা মিনিট আমরা সময় কাটিয়ে নিই, তারপরে আমরা টোটোর দিকে রওনা দেব। रहते हुआ के जो तुम पास मेरे थम जाए पलिए वही बस मैं ये सोचूं मैं थम जाए पलिए पास मेरे जब हो तुम। এবার জোরে ঢেউ আসছে, পালিয়ে আয়। এই যে এই দেখো না, ওখানে যাও, ওখানে যাও। যা যা, ওখানে যা। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই যাবি না? এইখানে বাস দিয়ে তৈরি এমন ছোট ছোট রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু প্রয়োজন নেই, আমরা চলে যাচ্ছি টোটোর দিকে। আর একদম শঙ্করপুরে নেমে তোমাদের সাথে আমরা দেখা করছি। শঙ্করপুর গেছিলাম, সব নাম গুলে যাচ্ছে। সরি, ওটা ছিল তাজপুর, এখন আমরা নেমেছি শঙ্করপুরে। শঙ্করপুরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। চলো এখন একটু ঝাঁপ দিয়ে আসা যাক। ননি ও ভাবো গেট খুলে আসছে, সাইড দিয়ে আসা যাচ্ছে। কি পাকা এরা, সাইড দিয়ে আসা যাচ্ছে, ওরা গেট খুলে আসছে। আর সাইড দিয়ে আসা যাচ্ছে ফাঁকা। চলো। তাজপুরের মতো শঙ্করপুরও কিন্তু একটি নির্জন সমুদ্র সৈকত। নিউ দীঘা থেকে শঙ্করপুরের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। শঙ্করপুর কিন্তু একটি মাছ ধরার বন্দরও, যা স্থানীয় আকর্ষণকে আরো বিশেষ করে তোলে। শঙ্করপুর সমুদ্র সৈকত তার পরিষ্কার জল, সাদা বালি এবং মৃদু সমুদ্র বাতাসের জন্য পরিচিত, যা একটি মনোরম পরিবেশ তৈরি করে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এখানে সবচেয়ে যেটা পছন্দের এই ঢেউগুলি। এত গরম লেগেছে, এখানে একটু ডাবের জল না খেলে ঠিক পোষাবে না আমাদের। হ্যাঁ, ঘোড়া এদিকে এরকম করছে, কি হলো ভাই? আরো চলে যাও, আটু যাও সামনে যাও। বেশি না নিয়ে চলে যাবে, ননির পাপার কাণ্ডটা দেখো শুধু, ভিজে গেছে পুরোটা, যা আসলো না এবারে। তোর ফটো তুলছিলাম আমরা, পুরো ভিজে গেছে বেচারা। এখানে মেনলি এই ঢেউয়ের সময় ধাক্কা দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কেন? বেশি দূর আসবে না।
যখন দেখবে না তখনই বেশি জোরে একটা আসবে, কি বলিস? তুই এইদিকে দেখাও। ননিকে নিয়ে গিয়ে একটা কোলে নাও, ননিকে কোলে নাও। তো শঙ্করপুরেও আমাদের ঘোরা হয়ে গেল। মোরা অক্টোপাস পড়ে আছে গাইস এখানে। আমরা এখন যাচ্ছি টোটোতে, ঠিক আছে? এরপরে নেক্সট যে ডেস্টিনেশন সেখানটায় যাব। পুরো ব্রিজটা ফাঁকা, কেউ নেই, দেখ ওইদিকে পুরো ব্রিজের লোক। এরই মধ্যে আমাদের দুটি সাইট সিন দেখা হয়ে গেল, তাজপুর এবং শঙ্করপুর। এখন যাচ্ছি আমরা নাইকালী মায়ের মন্দিরে। এরপরে আরেকটি বাকি আছে, যেটি হলো দীঘা মোহনা। এই হলো পার্কিং জোন আর এই হলো এন্ট্রান্স নাইকালী মায়ের মন্দির, ঠিক আছে? এটিই হলো নাইকালী মন্দিরের মুখ্য দুয়ার এবং সোজা গিয়ে পার্কে যাওয়ার রাস্তা এই বাঁ দিকটাতে রয়েছে এবং ডান দিকটাতে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। এটিই হলো নাইকালী মন্দির। নাই অর্থাৎ নৌকা। এখানে মা হলেন নৌকার কালী। 300 বছরের পুরানো এই মন্দির, কিন্তু মন্দিরটি সুসজ্জিত হয়েছে নতুন করে 2020 সালে। মন্দিরটির আদল অনেকটি আমাদের পুরী জগন্নাথ মন্দিরের মতো। এখানের বিশেষত্ব হলো যত ট্রলার এবং নৌকা মাছ ধরতে যাওয়ার আগে এই নাইকালী মন্দিরে এসে মায়ের কাছে পূজা অর্পণ করে যায়। তাদের বিশ্বাস যতই বাধা বিপদ আসুক মা তাদের রক্ষা করবে। এই বিশ্বাস নিয়েই যুগের পর যুগ মাকে ওনারা পুজো করেন। মায়ের মন্দিরের ঘাট, এখান থেকে নামছে। আর এই বটগাছটির নিচে অনেকেই বিশ্রাম নিচ্ছেন, আবার অনেকেই নিজের মনের ইচ্ছা জানিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার পর দৌড় বেঁধে দিয়ে যাচ্ছে, যেটা প্রায় সব মন্দিরেই হয়ে থাকে। যারা পুজো দিতে চাও মন্দিরের ডান দিকেই দেখতে পারবে ডালা কেনার ব্যবস্থা রয়েছে। এবং এখন আমরা যাচ্ছি বটগাছের নিচেই বিশ্রাম নিতে। একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়বো আমরা মোহনার উদ্দেশ্যে টোটোতে এখন যাচ্ছি আমরা। এই দেখো বাস আছে। তো যাচ্ছি এখন আমরা দীঘা মোহনা দেখতে। এটাই লাস্ট, এটা হয়ে গেলে দেন আমরা আবার বাড়ি গিয়ে সমুদ্রে স্নান করতে যাব। আমাদের এখন মোহনা যাওয়ার আগে একটু আইসক্রিমের দোকানে দাঁড়ানো হলো। অরুণ আইসক্রিম দেখে, ওই যে ননির ড্যাডি, ননির মাসি। 2 in 1 তো? 2 in 1 না? ভালো ভালো ছিল কত? ভালো, অরুণ আইসক্রিম ভালো হয়। দীঘা মোহনাতে নেমেই যেটা আমাদের সবার আগে চোখে পড়লো এই মাছের বাজার। নানান রকমের মাছ, যেগুলো আমাদের বাজারেও হয়তো আমি কোনোদিন দেখিনি, এখানে এসে দেখছিলাম। এগুলো সব শুকো মাছ। দীঘা মোহনায় এগুলো সব শুকো মাছ, শুকো মাছের স্টল। দীঘা মোহনার মাছের বাজার কিন্তু বিশ্বসেরা। এখানেই লক্ষ লক্ষ মাছ দৈনন্দিন ধরা হয় এবং নিলাম করা হয়। বাবু কোথায়? এইটা মনে হবে এটা, কিন্তু এটা তো ছোট। বাবু 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 দেখো বাবু, মাছ মাছ, এটা মাছ। এটা মনে হয়ে যাবে। ঠিক আছে থাক, ঠিক আছে খুলে দাও, এটা পড়ে আছে। দেখি কিরকম এটা দেখতে। অন্য ওই যে ডিজাইনটা পেলাম না। না ওনার যে পাথরগুলো এই রাস্তা দিয়ে যায় নাকি? ওই যে ওই রাস্তাটা ফেমাস। দীঘার খুব কাছেই রয়েছে দীঘা মোহনা। চম্পা নদী এবং বঙ্গোপসাগর সঙ্গমস্থলে অবস্থিত দীঘা মোহনা। এখানে রয়েছে সূর্যোদয় দেখার ওয়াচ পয়েন্ট। এই জায়গাটি পর্যটকদের মধ্যে খুবই বিখ্যাত একটি জায়গা, কারণ এখানেই পাওয়া যায় মুম্বাইয়ের মেরিন ড্রাইভের স্বাদ। সাগর পারে কি বিরহ মেনে নিতে, মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি
বিরহ মেনে নিতে। প্রত্যেকটা সাইট সিন আমাদের দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে, আর হোটেলে গিয়ে যাব আমরা স্নান করতে। যাওয়ার পথে জগন্নাথ ধামটা দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আর আগামী কাল আসবো আমরা মন্দিরে পুজো দিতে, সেটাও তোমরা দেখতে পারবে কিন্তু নেক্সট ব্লগে। টোটো থেকে নেমে রুমে যাওয়ার আগে আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে, কারণ সমুদ্রে স্নানে যাওয়া মানে 1-2 ঘন্টা তো ধরেই রাখলাম আমি হাতে। দীঘায় আগে 60-70 টাকায় সবজি ভাত ছিল, বাট সেসব দিন এখন অতীত। আমরা এখানে মাছ ভাত নিয়ে নিচ্ছি 120 টাকা। আর বেরিয়ে পড়ছি এখন সমুদ্রে স্নানে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এই জল তো অনেক দূর রে, ভাটা পড়ে গেছে নাকি? এ বাবা, একটা জিনিস দেখাচ্ছে, এদিকে আয়। কি অবস্থায় ঘোড়া, মা ঘোড়া চড়বো। এ বাবা, নি তো মানে কাদা জল গো, সব কাদায় কাদায় ভর্তি হয়ে গেছে, সব কাদা মেখে আসছে। বালি নেই তাই কাদা। বাবা গাইস, এই দেখো ঘোড়া, কি সুন্দর লাগে ঘোড়া, প্রচুর কাদা। আমি তাই ভাবছি তখন থেকে যে এত কাদা কেন। ওই দেখো পুরো কাদা জল আসছে ঢেউ দিয়ে, কি করে এতে স্নান করবো? দুস, এখানে থাকে না জল, জল এখানে থাকে, সেইখানে জল একদম সেই মাথায় জল। না না, ওখানে জল থাকে না, জল এইখানে থাকে। এই নৌকাটা রাখা দেখছিস, তারও আগে অবধি থাকে জল, অত দূর চলে গেছে। জলই নেই তো, কেন এরকম কেন গো? বন্যা হয়েছে না? বন্যা হয়েছে বলে তো জল তো এত দূর থাকে জল। স্টারফিশ, তারা ধোবো তোকে। আমরা তুলেছিলাম কতগুলো, একটা না। স্টারফিশ, স্টারফিশ পেয়ে গেলাম এখান থেকে। এইটা কি রে? এইটাও স্টারফিশ রূপম, বেঁচে আছে বেঁচে আছে। দেখো কত স্টারফিশ, দেখো এই দেখো জল সেই মাথায়, মানে এখান থেকে ক্যামেরাতে ভালো বোঝানো যাচ্ছে না। আর এই দেখো কাদা, দেখো কাদা, কত স্টারফিশ এসছে রে। স্টারফিশের মেলা, আমরা জাস্ট বোঝাতে পারছি না। এই দেখো কাদা কাদা হয়ে গেছে। স্নান করবো কিনা সেই নিয়ে চিন্তিত গাইস, কারণ ব্যাপারটা হলো পুরো কাদা, সবাই বেরোচ্ছে কাদা, আমরা এখানে বসে আছি। নানামুর জন্য গাড়ি এসে গেছে। ময়না, ইস ময়না, দেখে এদিকে তাকাও, একটা ছবি তুলে নি। গাইস, এ যাচ্ছে না বলে একটা ঢিল পাথর মারা হচ্ছে, ওরা মারছে, ওই যে ছুটেছে ওরা এখন। ওই রূপালি কাদা পুরো ওখানে, পুরো প্যাচ পেঁচে কাদা, বালি নেই। দারুন, ওরা দুজন ওইখানে, সেই যে এত দূর গেছে, কি সাহস। গুলা কাদা, শুধু জল নেই, কাদার মধ্যে স্নান হচ্ছে এদের। জল নেই, আর সন্ধ্যেবেলা হলে পুরো ওই পাথর অব্দি জল, ওই পাথর অব্দি জল। হ্যাঁ, জলের এত ঝাপটা দেয়, দেখো এত ওই ছেলেগুলোকে দেয় টিচারের। তালের পড়া হবে, তালের পড়া। মজা নিয়ে, মজা নিয়ে ডুবে যাবি। এবার জল আস্তে আস্তে আসছে, এবার জল আসছে, তাহলে কাদা আমাদের চলে যাবে। এবার জল আসছে, পুরো কাদা ছিল, এক্ষুনি দেখিয়েছিলাম, দেখুন এবার জল আসছে।
না না ওইখানে গিয়ে ধুয়ে নে। 2,000 years later. সমুদ্রে কাদা হওয়ার কারণ হলো মাটি থেকে বয়ে আসা পলি মাটি, তার সাথে নানান জৈব পদার্থ। এছাড়াও সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের কারণেও কাদা হয়। ওখানকার যারা লোকাল মানুষজন ছিলেন তারা বলছিলেন যে প্রায় 3-4 বছর পর দীঘায় আবার এরকম সমুদ্রে কাদা দেখা গেল। এ মা, আরে কোথায় মনে হয় বন্যা হয়েছে বলছে বলে। জানি এই ব্লগটা অনেকটাই লং হয়ে গেল, তবে নানান পার্টে ভিডিও দিলে দীঘার অনেকগুলো ভিডিও হয়ে যাবে, তাই দীঘার দ্বিতীয় দিনের সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। আর আগামীকাল যাব আমরা দীঘার অন্য দিকের সাইট সিন গুলো দেখতে, এটা আসবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে। তবে আজকের জন্য এইটুকুই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।